আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু কে জানেন? আমরা নিজেরাই। আমাদের সুস্বাস্থ্যের জন্য এমন কোনো টিপস বা টেকনিক নাই যেগুলো আমাদের অজানা। আমরা সব কিছুই জানি, বাট আমাদের সেগুলো মানার টাইম নাই, আমাদের খাওয়ার টাইম নাই, আমাদের ঘুমানোর টাইম নাই। একটা মেশিন যদি 24 ঘন্টা চলে সেটা কিন্তু ড্যামেজ হয়, আর আমরা তো মানুষ, আমাদের শরীরকে ড্যামেজ হয় না? এই কারণেই কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়ি। সো আমাদের শরীরের কথা চিন্তা করে একটু কেয়ারফুল হওয়া দরকার। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বারবার মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটাও শুরু করে দিলাম এই যে ফ্যান পরিষ্কার করা থেকে। যেহেতু এখন গরম, ফ্যান তো চললেই তো ফ্যানটা ময়লা হবে, আর সেই জন্য আমি পরিষ্কার করতে উঠে গেলাম খাটের উপরে উঠেও আমি নাগাল পাচ্ছি না। নিয়ে নিলাম একটা চেয়ার, সেই খাটের উপরে চেয়ার দিয়ে তারপর উঠে দাঁড়িয়ে তারপর আমি ফ্যানটা পরিষ্কার করতেছি। আর ফ্যানটা পরিষ্কার করার জন্য কিন্তু আমি দুইটা কাপড় নিয়েছি। প্রথমে আমি শুকনা কাপড় দিয়ে সুন্দরভাবে 3টা পাকা সাপ মুছে নিচ্ছি। তারপরে শুকনা কাপড় দিয়ে আমার ধুলাবালিগুলো ঝাড়া যখনই শেষ হয়ে যাবে তখন একটা ভিজা কাপড় দিয়ে আমি সুন্দরভাবে ফাইনালটা মুছে নিয়ে নেব। আমি যখনই কোনো কাজ করি সেটা 2 কিংবা 3 স্টেপে করে থাকি। আজকে ফ্যান মুছাটাও এর কোনো ব্যতিক্রম হচ্ছে না। আজকে ফ্যানটাও আমি 2 স্টেপে মুছবো। প্রথমেই দেখতে পেলেন ভিউয়ার্স, আমি শুকনা কাপড় দিয়ে সুন্দরভাবে ফ্যানটা সমস্ত পাকা সব ঝেড়ে নিয়ে নিলাম। আর এইবার আমি এই যে ভিজা কাপড়টা নিয়ে নিলাম। ভিজা কাপড়টা নিয়েও আমি পুনরায় আবার সমস্ত 3টা পাকা সব আমি মুছে নিয়ে নেব। তা ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন কিন্তু এই পর্যন্ত চলে এসে একটা লাইক দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইকের ভ্যালু আমার কাছে অনেক বেশি। আপনাদের একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছাই দিতে, তো অবশ্যই লাইকটা দিয়ে কন্টিনিউ করবেন। এই তো ভিউয়ার্স, আমার শুকনা কাপড় ভিজা কাপড় 2 স্টেপে ফ্যান মোছা ডান। এখন চেয়ার থেকে নেমে পড়লাম, চেয়ার থেকে নেমে পড়ে এখন খাট থেকেও নেমে গেলাম। তারপরে নিচে নেমে ফ্যানটা ছেড়ে দিয়ে দিলাম, যেহেতু ভিজা কাপড় দিয়ে মুছছি, ফ্যানটা একটু শুকাই যাক। আর এরই মাঝে আমি একটু বাতাস খেয়ে গাটা ঠান্ডা করে নেই। তারপরে চলে আসলাম এই যে জানালার পর্দা দুই সাইডে সরাই নিয়ে নিলাম। আর এখন কি করব বুঝতেই পারতেছেন, জানালাটা পরিষ্কার করতে হবে, গ্রিলটা। তাই এই যে ঝাড়ু নিয়ে নিলাম, উপর থেকে আমি ঝাড়তে এই যে নিচ পর্যন্ত চলে আসতেছি। এক সাইডটা ডান, এখন আমি আরেক সাইডে চলে আসতেছি। প্রথমে ঝাড়ু দিয়ে সুন্দরভাবে আমি ঝেড়ে নিয়ে নিলাম। তো এই তো ভিউয়ার্স, আমার ঝাড়ু দিয়ে ঝাড়া একেবারে ডান হয়ে গেছে। এবার রেখে দিলাম, দিয়ে এবার কাপড়টা দিয়ে সুন্দরভাবে মুছে নিচ্ছি। তা ভিউয়ার্স, যেটার কারণে আমি সবসময় ইন্সপায়ার্ড হই সেটা হলো আপনাদের মহামূল্যবান মন্তব্য। তাই কমেন্টটা দিতে ভুল করবেন না, কারণ আপনাদের এক একটা কমেন্ট আমার ভিডিও তৈরির ক্ষেত্রে দিক নির্দেশনা দেয়। আর আমি সবসময় ইন্সপায়ার্ড হই আপনাদের কমেন্টটা পেলে। তো অবশ্যই একটা ভিডিওটা দেখে একটু মহামূল্যবান একটু মন্তব্যটা দিয়ে দিবেন। এই যে তারপরে চলে আসলাম, যেহেতু ফ্যানটা ঝেড়েছি তা ওই পাশে জানলাটা ঝেড়েছি, তা খাটের উপরে ময়লা পড়তেই পারে। খাটটা আমি সুন্দরভাবে আমার এই যে ঝাড়ুটা বের করে সুন্দর করে ঝাড়ুটা দিয়েই নিচ্ছি। তাই এই সাইডটাও হয়ে গেছে, এখন এই সাইড দিয়ে ওই সাইডেরগুলো সব সুন্দরভাবে ঝাড়ুটা দিয়েই নিব। তাই এই যে মোটামুটি আমার খাটটাও ঝাড়া হয়ে গেছে। তারপরে কি করব দেখতেই থাকেন ভিউয়ার্স, কি করতে পারি। এইবারে ডাইনিংটা সেট করে নেব। তা ভিউয়ার্স, আমার ভিডিওর কোনো একটু অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটু বন্ধু হয়ে সাথে থাকবেন, কারণ এই প্ল্যাটফর্মে আপনাদের বন্ধুত্ব, আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। কারণ এই প্ল্যাটফর্মে একা কখনো এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই একটু সাথে থাকবেন, বন্ধু হয়ে সাথে থাকবেন, আর বন্ধু বান্ধবদের মাঝে একটু শেয়ার করে দিবেন। তাই দেখতে পেলেন ঘরের ভিতরে সব কাজকর্ম আমার ডান। এইবার চলে আসলাম বাইরে আমাদের এই যে দেখেন কত সুন্দর মিষ্টি কুমড়া গাছ হয়েছে আমাদের চালের উপরে। তাই সেখান থেকে কিছুটা পাতা উঠাই নিচ্ছি, পাতাগুলো দিয়ে আজকে একটু শাক রান্না করা হবে, তা আম্মু উঠাই নিচ্ছে। আর এখন একটু দেখতে অসুবিধা হচ্ছে, যেহেতু বেলাটা পড়ছে তো একটু অস্পষ্ট উঠেছে। তা যাই হোক, এই যে যতগুলো পাতার প্রয়োজন সব উঠাই নিয়েছি, আর এখানে কিছু আলু নিয়ে নিয়েছি। আর এই যে সেগুলো কুটে বেছে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে মশলা পানিটাও গরম করা হয়ে গেছে। আর সেই শাকটা অর্থাৎ মিষ্টি কুমড়ার পাতা যে শাকটা, সেটা কিন্তু আমি এই যে মশলা পানির উপরে দিয়ে দিলাম। তা আমি দিতেই আসি, দিয়ে এবার সুন্দরভাবে মিলাইয়া নিচ্ছি খুন্তি দিয়ে। তাই এই যে যতটা সম্ভব এখন মিলানো যায়, এখন যেহেতু অনেকটা আছে তো মিলাতে একটু সমস্যা হবে, তারপরে যতটুকু মিলানো যায় মিলাই নিয়ে এইবার একটু ঢেকে দিয়ে দিলাম। তাও হয়ে গেছে। আর এখানে দেখেন পেঁয়াজ রসুন ব্রাউন কালার হয়ে গেছে, তারপরে সে শাকটা আমি দিয়ে দিলাম। এবার আমাকে কি করতে হবে, এইবার আমাকে অনবরত শাকটা নাড়াচাড়া করতেই হবে আর ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না এই তেলটা ছুপ করে। আর এই শাক জিনিসটা একটু বেশিক্ষণ ধরে ভাজতে হয়, বেশিক্ষণ ভাজলে কিন্তু শাকটা খেতে ভালোই লাগে। তা মোটামুটি আমার হয়ে গেছে ভাজার। এইবার দেখে দেই ফাইনাল লুকটা। তা এই দেখুন ভিউয়ার্স, কত সুন্দর লোভনীয় হয়েছে। আর এটা কিন্তু খাইতে সেই দারুণ। গাছের টাটকা শাক তুলে এইভাবে যদি খাওয়া যায় তাহলে তো মজাই আলাদা, তাই না? তা ভিউয়ার্স, কেমন লাগলো আমার এই শাকের রেসিপিটা, আর কে কে পছন্দ করেন সব কিছু মিলাই অবশ্যই কিন্তু জানাবেন। তারপরে চলে আসলাম দ্বিতীয় রেসিপি। পানিতে দিয়ে দিলাম ডাউলটা কিন্তু ধুয়ে ভিজাই রাখছি।
রাখছিলাম সেইটাই দিয়ে দিলাম। আর এইবারে কি দিয়ে দিচ্ছি, শুকনা ঝাল দেওয়া শেষ। এইবার দিয়ে দিলাম কাঁচা ঝাল। এই ঝালগুলো প্রচুর পরিমাণে ঝাল, বুঝলেন। তারপরে এই যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ, আবার কিছুটা রসুন। ঝাল পেঁয়াজ রসুন সহ যেসব মশলা এখানে অ্যাড করতে হয় সব কিছু দিয়ে আমি সিদ্ধ করে নিয়ে অফ ক্যামেরায় কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে কিন্তু পানিটা আমি এই যে দিয়ে দিয়েছিলাম গরম হইতে, তার উপরে কিন্তু ব্লেন্ড করা যে ডাউলটা সেটাও দিয়ে দিলাম। আর এই খুন্তিটা লাগছিল ডাউল ব্লেন্ড করার সময়, সেটা উঠাই নিলাম। আর এখন এই চামচটা দিয়ে সুন্দরভাবে পানির সাথে ওই যে ব্লেন্ড করা ডাউলটা ভালোভাবে মিশাই নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এই যে অনবরত নাড়াচাড়া করে পানির সাথে ভালোভাবে আমি মিশাই নিয়েই নিলাম। তো মিশানো হয়ে গেছে। আর এইবার ওই কড়াইতে ডালটা আমি তেলের উপরে দিব। তো তার আগে আমি এই যে ডিমটা ভেজে নিচ্ছি। এই ডিমটা হাফ বয়েল করবো, তো একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। আর এইবার কিন্তু হয়ে গেছে এক সাইড। আর এবার কিন্তু আমি এই যে খুন্তিটা দিয়ে উল্টাই দেবো। উল্টাই দিলে আমার অপর সাইডটাও হয়ে যাবে। এই যে দেখেন কত সুন্দরভাবে হয়ে গেল। আর এইটা আমি আপনাদের কাছে বারবার বলছিলাম যে আমি এই যে ডাউলটা তেলের উপর দেওয়ার আগে কেন এই ডিমটা ওই কড়াইতেই ভেজে নেয়, সেটা কিন্তু আপনারা কেউ একটু বলেন না। প্লিজ সবাই আজকে একটু আমি সেই কমেন্টটা মানে সেই প্রশ্নটা রাখতেছি, সবাই একটু কমেন্টে উত্তরটা দিয়ে দিবেন। তাই এই যে প্রথমে একটা ডিম আমি মানে হাফ বয়েল করে নিলাম। তারপরে এখানে মশলা দিয়ে আমি ভেজে নিচ্ছি সুন্দরভাবে ডিমটা। তো এখানে মশলা দিয়ে ডিমটা ছেড়ে দিয়েছি, দিলে সব এক জায়গায় চলে গেছে। তাই এইবার আমি খুন্তি দিয়ে সমস্ত জায়গায় মেলাই দিয়ে দিচ্ছি, অর্থাৎ কড়াই সমস্ত জায়গায় দিয়ে দিলাম। আর এখন কিন্তু ওই যে কড়াই যে সাইডটা আছে সেইটা কিন্তু হয়ে গেছে। এইবার আমাকে কি করতে হবে, ফোল্ড করতেই হবে। তাই এই যে মোটামুটি হয়ে গেছে উপর সাইডটাও। এইবারে যে একে একে ফোল্ড করতেছে দেখতেই পাচ্ছেন। প্রথমে একেবারে ডাবল করে ভাঁজটা দিয়ে দিলাম, তারপরে এই যে আরেকটা ভাঁজ দিয়ে দিলাম। এই যে আজকে হয়ে গেল আমার একদম প্রপারভাবে ডিমটা ফোল্ড করা। এইবার আমার হয়ে গেছে। এইবার এটা আরেকটুখানি আমার ভাজতে হবে। তাই এই যে আরেকটা মানে সরে নিয়ে আরেকটা আমি উল্টান দিয়ে দিলাম, দিয়ে এইবার কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এইবার আমি যেহেতু ডিমটা ফোল্ড করেছি কয়েকবার আমি উল্টাই ভাজবো, তাহলে আমার ডিমটা প্রপারভাবে ভাজা হয়ে যাবে। তাই দেখতেই পাচ্ছেন আমি উল্টাচ্ছি, আর মানে উল্টাই ঘুরাই আবার উল্টাই দিচ্ছি। তাই যে আমার হয়ে গেছে। এইবার কিন্তু আমি কেটে এখান থেকে পিস করে নেব, যে কয় পিস আমার করার দরকার এইখান থেকে পিস করে নিলাম। তাই এই যে আমার পিসও করা হয়ে গেছে। এইবার আমি এখান থেকে এটা উঠাই নিয়ে নিব। তাই যে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আমি উঠাচ্ছি। তাই যে আমার উঠানোও হয়ে গেছে মোটামুটি। তা আপনারা কিন্তু অবশ্যই বলবেন। এই যে দেখেন সেই কড়াইতে কিন্তু আমি তেলের উপরে দিয়েই দিলাম, পেঁয়াজ রসুনটা ব্রাউন কালার করে ডাউলটা ছেড়ে দিয়ে দিলাম, দিয়ে এইবার কিন্তু আমি একটু ঢেকে দিয়ে দিব। তেলের পরে দেওয়া হয়ে গেল। আর এইবার কিন্তু যে ডিমগুলো ভেজে রাখছিলাম সেইগুলো অ্যাড করবো। তাই এই যে দিয়েই দিলাম। তো শুধু তো দিলে হবে না, এইবার একটু নাড়াচাড়া করতেই হবে। তাই এই যে খুন্তিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এইবার আবার একটু কিছুক্ষণের জন্য ঢেকে কুক করবো। তা ঢেকেই দিয়ে দিলাম। আর এই যে হয়ে গেল ফাইনাল লুকটা। তা মাশাআল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে। আর কে কে পছন্দ করেন এই যে ডিম ভেজে ডাউলটা রান্না করা, কে কে পছন্দ করেন? আমার তো ভীষণ পছন্দের। আর এই রান্নাটা কেমন হলো, আপনারা কে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। তা যাই হোক, সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুল করবেন না। ভালো লাগলে বন্ধু হয়ে থাকবেন। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।